ইল্লিগালি ওই অঞ্চলে প্রচুর পাথর ব্যবসায়ী এরকম ভাবে টাকা করে নিয়েছে, এবং এর একটা প্রসেস আপনাকে বলছি। আমার কাছে এরকম একটা ধরনের মামলা আছে। এটা কি করে, ওখানে যারা পাথরের ব্যবসা করে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা দিয়ে তার বাড়ির জমিগুলো লিজ নিয়ে নেয়। ওই ওই জমির নিচে পাথর আছে, সামান্য টাকা দিয়ে লিজ নিয়ে নেয়, এবং সেই পাথরটা তারা পরবর্তীকালে তোলে এবং একটা লম্বা টাইম, 25 বছর, 30 বছর, 50 বছর, এরকম একটা লম্বা টাইমে লিজ নেয় এবং সেখান থেকে তারা টাকা করে। এটা সম্পূর্ণ অবৈধ। এর আরো পারমিশন ছাড়া, সরকারি পারমিশন ছাড়া এই পাথরও তোলা যায় না। আদৌ তার এই তোলার পারমিশন ছিল কিনা, বা ব্যবসা করে এত কোটি টাকা করা সম্ভব নয়, নিশ্চয়ই কোনো টুলু অবৈধ। মণ্ডল। হ্যাঁ, আমি ওই যে বীরভূমের যে জায়গাটা কিভাবে ব্যবসাটা হয়, পাথরের ব্যবসাটা, সেটা আপনাকে বললাম। কিন্তু এই পাথরের শুধু টুলু মণ্ডল না, দেখা গেল আরো অনেক অবৈধ ব্যবসায়ী ওখানে রয়েছে। এটাই আমি আপনাকে বলতে চাইছি। সমিতা, এই যে টুলু মণ্ডল একেবারে অনুব্রত ঘনিষ্ঠ, অনুব্রত হুম। কদিন আগেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে তার জেলা থেকে তিনি কোটি কোটি টাকা উম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতেন, তাকে দিতে হতো, এমনটাই তিনি সরাসরি অভিযোগ করছিলেন। তাহলে কি কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, যোগ রয়েছে এর মধ্যে? অবশ্যই, অবশ্যই। কারণ অনুব্রত মণ্ডল এই দলের চাপে অনেক কিছুই করেছিলেন, বড় বড় কথা বলতেন, উন্নয়নকে দাঁড় করিয়ে রেখে দিতেন রাস্তায়। এবং হচ্ছে নকুলদানা থেরাপি তিনি দিয়েছিলেন, আবার নিজে এবার জেলও খেটেছেন। মাসেটাইল একজন ক্যারেক্টার পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং অবশ্যই সেটা তৃণমূলের সম্পদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি জেলে গেছি, এটাও তিনি দুদিন আগে বলেছেন মিডিয়ার সামনে, আপনাদের সামনে, সেটা আপনারা জানেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে দলটা নষ্ট হয়ে গেছে, এই প্রমাণগুলো এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। এই পাথর ব্যবসায়ী কোটি কোটি টাকা এবার দিতে দিতে এইভাবে ইল্লিগাল টাকা তারা করেছে, করে তারা সেই টাকাগুলোকে এখন বিভিন্নভাবে ইউটিলাইজেশন করে, সেইভাবে তারা টাকা পয়সা করে সেই জিনিসগুলোকে তারা সেইভাবে ইউটিলাইজ করে আজকে নিজেদেরকে সেইভাবে এস্টাবলিশ করেছে। অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক যে এরকম একটা সরকার 15 বছর আমাদের রাজ্যটাকে শাসন করেছে, এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, তার ডায়মন্ড হারবার মডেল, যেগুলো সবই ডায়মন্ড হারবার নদীর জলের তলায় চলে গেছে, সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি সমস্ত জায়গা থেকে, কোন জায়গা থেকে তুলেনি, মাটি, পাথর, বালি, শিক্ষা, সব জায়গা থেকে এই সরকারটা দুর্নীতি করেছে। এবং টাকার মূল কাণ্ডারিটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হতো। আর হচ্ছে যে সমস্ত রকম দুর্নীতি এবং কালোবাজারির টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসাৎ করতেন বিভিন্ন সোর্স থেকে। আমার মনে হয় তাকে এই কেসেও পার্টি করা উচিত, যে কেসে নাম উঠেছে, এবং সিবিআই তদন্ত হওয়া উচিত। দেখুন, এই টাকা বা ইডি তদন্ত হওয়া উচিত যে কোথা থেকে এই টাকা সোর্স, বা কোথা থেকে এই ধরনের দুর্বৃত্তরা এত কোটি কোটি টাকা করলো, কারা কারা এর মধ্যে জড়িত, সকলকে আইনের আওতায়